আমি একটা জিনিস কোনো মতেই বুঝে উঠতে পারছি না, এই কিছুদিন আগে ধর্মেন্দ্র প্রধানের জন্য যারা ইস্তফা চাইছিলিস তোরা, আর এটাও বলছিলি যে ধর্মেন্দ্র প্রধান নাকি 15 জন নিট অ্যাসপিরেন্টকে মেরে দিনছে। ধর্মেন্দ্র প্রধান খুনি। তাহলে আজ তোরা হাতে প্ল্যাকার্ড নিয়ে পড়ে উমার খালিদ ফ্রি সার্জিল ইমাম কেন করছিস? সেই উমার খালিদ, সেই সার্জিল ইমাম যারা কিনা দেশকে টুকরো টুকরো করার কথা বলেছিল, আবার তারা তাদের ওই 2019-এ সিএ এবং এনআরসির যে বিরোধ হয়েছিল সেইখানে এরা এমন এমন উস্কানিমূলক কথাবার্তা বলেছিল যে কারণে 2020-তে উত্তর পূর্ব দিল্লিতে যখন দাঙ্গা হলো, সেই দাঙ্গাতে 53 জন মানুষ মরল আর 583 জনেরও বেশি মানুষ আহত হয়েছিল। তাহলে এটা তো অনেক বড় খুনি। সঠিক বলেছেন। ঈদের জন্যই তো এত বড় দিল্লি রাইটস, তাদের সব থেকে বড় ষড়যন্ত্রের ঈদে দুজন হাত ছিল, আর তাদের জন্য তোমরা রাস্তায় নেমে পড়ে ফ্রি উমার খালিদ, ফ্রি সার্জিল ইমাম এইসব করছো। इसकी माँ का भोला चेहरा। শোনো, সরকার আসবে যাবে, উমার খালিদ সার্জিল ইমাম জেলেই থাকবে, কিছু করার নেই, এটাই বাস্তব। তবে আরেকটা কথা বলি, এই যে আমাদের পাশে যে দেশ রয়েছে পাকিস্তান, সেই পাকিস্তানের যে আর্মি, ওই যে পাক অধিকৃত যে কাশ্মীরে রয়েছে, সেইখানকার যে সাধারণ মানুষ রয়েছে তাদেরকে তো বেছে বেছে পোঁদে গুলি মারছে। তো আমি তোমাদের কাছে জানতে চাই যে তোমরা কি রাস্তায় নেমে প্রোটেস্ট করবে না? না মানে যখন পাকিস্তানে কিছু জঙ্গি আমাদের ভারতে ঢুকে পড়ে বেছে বেছে কিছু হিন্দুদেরকে গুলি করে দিয়ে চলে গেল, তখন তোমরা এইটো বলছো যে হিন্দু মুসলিম করো না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তোমরা এই প্রশ্নটা করছো ভারতের ভিতরে কি করে এই জঙ্গিরা ঢুকলো। এক্স্যাক্টলি আমিও সেই প্রশ্নটা করছি, ভারতের ভিতরে কি করে এত জঙ্গি এসে পড়ে, এতদিন ধরে খাওয়া দাওয়া করে এত কিছু প্ল্যানিং করে তারপর সেই প্ল্যানটাকে এক্সিকিউট করলো। এই প্রশ্নটা তোমাদেরও মনে আসার কথা, কিন্তু তোমরা বলবে না, আমি বললে এখনই বিবাদ হয়ে যাবে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। তখন তোমরা প্রোটেস্ট করলে না যখন এতগুলো হিন্দুকে বেছে বেছে মারা হলো। তারপর তোমরা কি বললে যে 56 ইঞ্চি ছাতি কি করছে পাকিস্তানের লোক এসে ভিতরে এসে পড়ে আমাদের ইন্ডিয়াতে মেরে দিয়ে চলে যায়। আর তারপর যখন 56 ইঞ্চি ছাতি অপারেশন সিন্দুর করলে যে পড়ে, তখন তোমরা বলছো রাস্তায় নেমে বলছো পাকিস্তানের উপর কেন হামলা করা হবে। আরে বাবা রে, আবার বলছে যে পাকিস্তানকে জল কেন বন্ধ করা হবে, পাকিস্তানের সাধারণ মানুষ জল না খেয়ে কেন থাকবে। খামেনি যখন মৃত্যু হয়েছিল তখন তোমরা রাস্তায় নেমে কান্নাকাটি শুরু করে দিনছিলে। আবার বলছো কিসের ভারত, পাকিস্তানের আর্মি এই পাক অধিকৃত যে অঞ্চলের যে মানুষগুলো তাদেরকে বেছে বেছে গুলি মারছে, সেই জন্য তোমরা প্রোটেস্ট করো। আমি সেটাই দেখার জন্য বসে আছি, বিশ্বাস করো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।